ডাকো না, ডাকো। দাদা বাবু, ও দাদা বাবু, দাদা বাবু, ও দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, ও দাদা বাবু, ও দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, ও দাদা বাবু। দাদা বাবু কোথায় গো ম্যাডাম স্যার? একটু ডাকুন না। না, দাদা বাবু তো এখন বাড়িতে নেই। সে কি, দাদাবাবু বাড়িতে নেই? না, কি হয়েছে আমাকে বলুন না। ও ম্যাডাম স্যার, কাল যে দাদাবাবু আমাদের বললেন আমাদের কাজ দেবেন, আমাদের সকলের রোজগারের ব্যবস্থা করে দেবেন, আমরা তো সেই আশাতেই সবাই এখানে সকাল সকাল ছুটে এসেছি গো। দাদাবাবু কোথায় চলে গেলেন? শহরে? আমাদের এরকম স্বপ্ন দেখিয়ে দাদাবাবু চলে গেলেন? আমরা তো দাদাবাবুর কথায় ভরসা পেয়েছিলাম, আর দাদাবাবু শহরে চলে গেলেন। আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে তারপরে হারিয়ে যাওয়ার মানুষ শঙ্কর নয়। আপনাদের যখন কথা দিয়েছে তখন সে আপনাদের নিরাশ করবে না। কিন্তু ম্যাডাম স্যার, আপনারা আসুন। কোথায় যাবো আমরা? আমরা কোথাও যাব না। দাদাবাবু না আসা অব্দি আমরা কোথাও যাব না। আরে বাবা, আপনারা আসুন তো আমার সাথে। আসুন আসুন আসুন। ও বাবা, 10টা বেজে গেল। একেবারে মরণ ঘুম ধরেছিল। আমাকে তুমি এই বাড়িতে এনেছিলে, বলেছিলে দুজনে মিলে সব সম্পত্তি ভোগ করবে। আজকে তুমি নিজে সব সম্পত্তি ভোগ করবে আর আমাকে দিয়ে ঝিগিরি করাবে। তুমি এটা ভুলে গেলে কি করে আমিও তোমার বোন হই মিতুদি? আমি শুধু আমার ভাগেরটাই নয়, তোমার আলমারি কাচিয়ে নিয়ে গেলাম, তোমার ভাগে একটা জিনিস রেখে গেলাম, তোমার আদরের ছোট দেওরকে। মালিনী, ভাস্কর! কি মজা না রে গুবলু, আমাদের দুটো হরহরি পাইস হোটেল হয়ে গেল, একটা কলকাতায় একটা আজবগঞ্জে। ও মেজো, হ্যাঁ বল। কলকাতায় যা যা রান্না করতে এখানে তাই তাই রান্না করবে। বেগুন ভাজা, মাছের ডিমের বড়া আর আমের পাতলা টক। আরে হয়েছে হয়েছে, হোটেল সবে তৈরি হচ্ছে, উনি পড়ে গেলেন হোটেলের খাবারের ফ্রিজ থেকে। আরে কি করছিসটা কি তোরা? আরে বাপরে বাপ, সব বীর পালোয়ানের দল, চলো সবাই মিলে ধরি। হ্যাঁ চলো, আইসা, আইসা, আইসা। আস্তে আস্তে চলো। দেখলে আমার গায়ে কেমন জোর? ও মা, সবাই মিলে ধরাধরি করে আনলাম যে। তোমরা কোথায় ধরে আনলে? আসলে তো আমিই ধরে আনলাম, বলদি। হ্যাঁ তো, গুগলু তো নিজে নিজেই বেঞ্চটা টেনে এখানে আনলো। আরে গুগলু যদি ফু দেয় তাহলেই তো বেঞ্চটা এখানে চলে আসতো, তাই না গুগলু? হ্যাঁ তো, তবে আমি সবার সামনে জোর দেখাই না, আমার লজ্জা করে না বুঝি।
বলেছিলাম না শঙ্কর ঘোষ কাউকে স্বপ্ন দেখালে সে স্বপ্ন পূরণ করেই। এটা হলো কই গো মালিনী, আমার চাটা নিয়ে আসো। ভাস্কর, এই ভাস্কর, কি? কোথায় মালিনী? মালিনী কোথায়? মালিনী কোথায়? আরে আমি কিরম করে জানবো? আমি কি ওর সাথে থাকি নাকি এখন আর? ওই মালিনী, ওই হাড়ে বজ্জাত মেয়ে, ও আমার আলমারি থেকে সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছে, আমার টাকা গয়না কাটে সব সব। এই দেখো দেখো। ইস, মালিনী তো বিরাট দাও মারলো। কেন যে আগে ওর সাথে হাত মেলাইনি? মালিনী কোথায় বলো আমাকে, ও কোথায়? এ কি, ভাড়ার ঘরে দরজা খোলা কেন? এ কি, মালিনী, একবার তোকে আমি আর হাতের কাছে পাই, তোকে আমি কুচি কুচি করে কাটবো, কুচি কুচি করে কাটবো। শয়তান মেয়ে একটা, তোমার বউ আমার ঘরে তোমাকে ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেছে। কি রে মালিনী? এই ভাস্কর, এটা এটা তোমার আর মালিনী দুজনে মিলে তোমরা প্ল্যান করেছো, তাই তো? তুমি সব কি যাতা বলছো বৌমনি? আমি তো এর বিন্দু বিসর্গ জানি না। আমি তো সবে ঘুম থেকে উঠলাম। জানো না, জানো না? এই, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। কোথায় মালিনী? ওকে নিয়ে এসো। কোথায় মালিনী? এই ভাস্কর, আমার সাথে 2 নম্বরই করে আজ অব্দি কেউ পার পায়নি। হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে মালিনীর কাছ থেকে আমার গয়না ঘাটে টাকা পয়সা সবকিছু তুমি উদ্ধার করে নিয়ে আসো। তোমার আমি কি হাল করব তুমি জানো না। বেরো বৌমনি, বেরো। বৌমনি, চুপ। বৌমনি, বৌমনি, বেরো। বৌমনি। অনুভূতি পাই